প্রথম ভিডিওটা স্যার আপনি দিয়ে দিন স্যার। প্রথম ভিডিওটা মনে হয় আমি রেকর্ড করিনি, আমার যতটুকু মনে আছে। আমি একটা করছি সেকেন্ড, স্যার, আমি একটা হ্যাঁ, করছি তো ওইটা আছে আমাদের কাছে, আরেকটা আপনি করছেন ওইটা। আরটা আমি করছি, ওইটা আমি দিয়ে দেবো, ঠিক জি আছে। স্যার। হ্যাঁ, no problem। আচ্ছা, শুরু করি। তো যেটা বলতেছিলাম, যে পেয়ারিং ক্যাপাসিটি বের করার জন্য আমাদের আসলে বেশ কয়েকটা ইকুয়েশন আছে। একটা হচ্ছে টার্জাগির ইকুয়েশন, একটা হচ্ছে মেয়ারহফ ইকুয়েশন, দেন হেনসেন, তারপর হচ্ছে বেসিক। ঠিক আছে, এই চারটা ইকুয়েশন মোটামুটি ইউজ করা হয় বেয়ারিং ক্যাপাসিটি বের করার জন্য। তো আমাদের হয়তো সবগুলো ইউজ করা সম্ভব না, অলমোস্ট সবগুলো একই ধরনের ইকুয়েশন, জাস্ট কিছু একটা হয়তো দুইটা প্যারামিটার বেশি থাকে, রাইট? বাট আমরা টার্জাগি দিয়ে শুরু করবো এই কারণে, টার্জাগির ইকুয়েশন হচ্ছে ও প্রথম বেয়ারিং ক্যাপাসিটি বের করার ইকুয়েশন, মানে উনি প্রথম বেয়ারিং ক্যাপাসিটি বের করার ইকুয়েশন আবিষ্কার করেন। সয়েলের যে বেয়ারিং ক্যাপাসিটি বের করার একটা বিষয় থাকে, এই জিনিসটা প্রথম বের করা হচ্ছে টার্জাগি। এবং বাকি যে ইকুয়েশন গুলো আছে, মেয়ার হফ বলেন বা হ্যানসেন বলেন বা বেসিক বলেন, এই সবগুলো টার্জাগির ইকুয়েশনের না এক্সটেনশন ভার্সন। হয়তো আরো দুইটা প্যারামিটার যোগ হয়েছে, আরেকজনে আরো একটা প্যারামিটার যোগ হয়েছে, এইভাবে বেয়ারিং ক্যাপাসিটি প্যারামিটার যোগ করে করে তারা আগাইছে। বাট মেইন টার্জাগির ইকুয়েশনই হচ্ছে ফাদার অফ অল বেয়ারিং ক্যাপাসিটি। বাট যত দিন যেতেছে আমাদের সবকিছু ডেভেলপ হইতেছে, তো টার্জাগির ইকুয়েশন আসলে এখন আর ওই ইয়াটা নাই, ভ্যালিউ বা যেটাই বলি। যাই হোক, স্টিল আমাদের টার্জাগির ইকুয়েশন দিয়ে শুরু করতে হবে। তো এখন টার্জাগির ইকুয়েশন যদি সবাই এখানে দেখে, বেয়ারিং ক্যাপাসিটি বের করার জন্য আমরা নর্মালি কিউ ইউ, কিউ ইউ মানে হচ্ছে কিউ আলটিমেট, বেয়ারিং ক্যাপাসিটি আলটিমেট। তো আমরা এখানে তিনটা প্যারামিটার পাই, একটা হচ্ছে সিএনসি, একটা হচ্ছে কিউ এন কিউ, আর একটা হচ্ছে হাফ বি গামা এন গামা। এখন আছে প্রত্যেকটা প্যারামিটার কি। সিএনসি এই প্যারামিটার যেটা, এটা হচ্ছে আমাদের কোহেশন টার্ম। কোহেশন, সয়েলের যে কোহেশন থাকে সেটার জন্য এই টার্মটা ইউজ করা হয়। তারপর হচ্ছে কিউ এন কিউ, কিউ এন কিউ হচ্ছে সারচার্জ। সারচার্জ মানে হচ্ছে এটার উপর যদি এক্সট্রা কোনো লোড বা বেয়ারিং প্রেশার থাকে। দেন আমাদের আরেকটা লাস্ট হচ্ছে হাফ বি গ্যামা এন গ্যামা, এটা হচ্ছে ডেনসিটির টার্ম, সয়েল কি পরিমাণ ডেন্স সেটা বের করার জন্য। এখন আসি, আমরা এই টার্মগুলো কোথা থেকে পাইতে পারি, ঠিক আছে। কোথা থেকে পাইতে পারি এই প্রশ্নটা আসে, এটার জন্য আমাদের বিভিন্ন চার্ট আছে। যেমন সবাই যদি দেখতে পারে বেয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টরস ফর টার্জাগি ইকুয়েশন, এখান থেকে আমরা ফ্রিকশন অ্যাঙ্গেল যখন পাবো, এই ফ্রিকশন অ্যাঙ্গেল থেকে আমরা এনসি, এন কিউ এবং এন গ্যামা এই তিনটার মান বের করে নিয়ে আসতে পারি। এই, হ্যালো, জি স্যার। শোনা যাচ্ছে? আমি মনে জি হয়, স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। তো শোনা যাচ্ছে। এই যে বিভিন্ন ধরনের ডিগ্রি গুলো, এই ডিগ্রি গুলো থেকে আমরা সরাসরি যদি এই প্যারামিটার গুলো ইউজ করি এখান থেকে নিতে পারি, অথবা আমাদের গ্রাফ থেকে আমরা সরাসরি নিতে পারি। গ্রাফ থেকে যদি আমরা নেই, সেম ভ্যালুই আসবে, ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এরপর আসি আরো একটা বিষয়, সেটা হচ্ছে যদি আমার কোহেশনলেস সয়েল হয়, কোহেশনলেস সয়েল আমার কখন হবে, সি আমার কখন জিরো হবে। সি আমার তখনই জিরো হবে যখন আমি স্যান্ডের উপর কোনো কিছু বানাবো। স্যান্ডের যখন সি জিরো হবে, তখন সি জিরো হয়ে গেলে আমার থাকবে শুধু ডেনসিটির ফ্যাক্টর গুলো। তারপর হচ্ছে যদি আমার ওয়েটলেস সয়েল হয়, উপরে কোনো সারচার্জ না থাকে, সেক্ষেত্রে আমার শুধু হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটির জন্য আমার সয়েলের যে কোহেশন, কোহেশনের ইকুয়েশন থাকবে। এগুলো আমরা কোয়েশ্চেন দেখে বেসিক্যালি বুঝতে পারবো যে আমার যদি স্যান্ডি সয়েল হয়, তাহলে আমার এই ইকুয়েশনটা পুরো ইউজ না করে শুধু এই পার্টটা ইউজ করলেই হয়। আবার যদি আমার ওয়েটলেসনেস থাকে, যেমন বাল্ক ডেনসিটি, ডেনসিটি যদি জিরো থাকে, সেক্ষেত্রে আমরা নিচের প্যারামিটার শুধু কোহেশন ইউজ করলেই পারি। এখন আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে টার্জাগি ইকুয়েশন যখন আমরা ইউজ করব, তখন আমাদের দেখতে হবে আমার কি ধরনের ফাউন্ডেশনের জন্য আমরা ইকুয়েশন ইউজ করতেছি। যদি আমার স্কোয়ার ফাউন্ডেশন হয়, তাহলে আমি সরাসরি এই ইকুয়েশনটা ইউজ করব, কিউ নট সমান 1.3 সিএনসি কিউ এন কিউ 0.4 বিটা এন গ্যামা এন নট। আর যদি আমরা সার্কুলার ফাউন্ডেশন ইউজ করি, সেক্ষেত্রে এটা। আর যদি রেক্টেঙ্গুলার ফাউন্ডেশন ইউজ করি, তাহলে হচ্ছে লাস্ট ইকুয়েশনটা আমরা ইউজ করতে পারি। এখন একটা প্রশ্ন, তাইলে এই ইকুয়েশনটা আমরা কখন ইউজ করব? এই ইকুয়েশনটা আমরা সরাসরি ইউজ করতে পারি, নো প্রবলেম, ঠিক আছে। এটার এক্সটেন্ডেড ভার্সনই হচ্ছে এটা, আমরা দুইটা ইকুয়েশনই ইউজ করতে পারি, কোনোখানেই কোনো সমস্যা হবে না, ঠিক আছে। সো
মোটামুটি দ্যাটস অল। বাট আরেকটা জিনিস আমাদের যেটা জানতে হবে, লিমিটেশন ফর টার্জাগের ইকুয়েশন। টার্জাগের ইকুয়েশন ইউজ করে কিছু লিমিটেশন আছে, যেটা আমি আগে থেকে বললাম যে টার্জাগি যে প্রথমে বের করে তার ইকুয়েশনে বেশ কিছু সমস্যা থাকে এবং সমস্যাগুলো আস্তে আস্তে পরবর্তীতে ওভারকাম করতে পারে। এই যেমন টার্জাগের ইকুয়েশন একটা হচ্ছে ডেপথ অফ দ্য ফাউন্ডেশন ইজ কনসিডার্ড ইনডিরেক্টলি, ঠিক আছে? ডেপথ ইনডিরেক্টলি ধরতে হবে। ক্যান বি ইউজ ডিজাইনলি ভার্টিক্যাল লোডেড ফাউন্ডেশন, হরাইজন্টাল লোডের জন্য কোনোভাবে করা যাবে না, অনলি হরাইজন্টাল ফুটিং হইতে হবে। স্লোপের ডিজাইন কোনোভাবে টার্জাগের ইকুয়েশন দিয়ে করা যাবে না। তারপর এক্সেন্ট্রিক লোড থাকে একটা, যেখানে মোমেন্ট ক্রিয়েট হয়, সেই মোমেন্ট ক্রিয়েশন যদি হয়ে থাকে সেক্ষেত্রে টার্জাগের বেয়ারিং ক্যাপাসিটি ইউজ করা যাবে না। এই ধরনের প্রবলেম গুলো যখন আমরা পাবো সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে মেয়ারনহফ ইকুয়েশন, হ্যানসেন অথবা বেসিক। উইথ টাইমিং আমরা সেগুলো জানবো, এখনই জেনে যাবো। আচ্ছা, তো মডিফিকেশন ফ্যাক্টরস ফর বেয়ারিং ক্যাপাসিটি, এই জিনিসগুলোর সাথে টার্জাগের বেয়ারিং ক্যাপাসিটি অর্থাৎ কিউ নট সমান সিএনসি এন কিউ, তারপর হাফ বিটা গামা, এটার সাথে আমাদের যেই জিনিসগুলো যোগ হবে হেনসেন মেথড, তারপর মেয়ারনহফের জন্য ফার্স্টে মেয়ারনহফ দেখি। মেয়ারনহফের জন্য আমার কয়টা জিনিস ইউজ করতে হবে? একটা হচ্ছে শেপ ফ্যাক্টর ইউজ করতে হবে, একটা হচ্ছে আমার ডেপথ ফ্যাক্টর ইউজ করতে হবে, আর একটা হচ্ছে আমার ইনক্লিনেশনের ফ্যাক্টর ইউজ করতে হবে। তারপর যদি আমি হ্যানসেনে আসি, হ্যানসেনের জন্য আমার সেম, আমার ডেপথ ফ্যাক্টর ইউজ করতে হবে, শেপ ফ্যাক্টর ইউজ করতে হবে, দেন লোড ফ্যাক্টর ইউজ করতে হবে। এখানে মেয়ারনহফ ইকুয়েশনের ইয়াটা দেখি। মেয়ারনহফের জন্য আমার সরাসরি এই ইকুয়েশন ইউজ করতে হবে ফর ভার্টিক্যাল লোড। যদি আমার ইনক্লিনেশনে থাকে দুইটা, একটা হচ্ছে ফর এক্সাম্পল আমি একটা জিনিস জিজ্ঞেস করি সবাইকে, যদি আমরা আন্দরকিল্লা রাজাপুর বললেন, কে কে গেছে? কোথায় স্যার? আন্দরকিল্লা রাজাপুর লেন, আর অথবা ওই যে, আন্দরকিল্লা, আচ্ছা ঠিক আছে, জিলাপি পাহাড়, ফয়েজ লেক। ফয়েজ লেক তো স্যার গেছে স্যার। ফয়েজ লেক পাহাড়ি এরিয়া না? হ্যাঁ স্যার, পাহাড় এরিয়া। ফয়েজ লেক পাহাড়ি এরিয়া। এখন ফয়েজ লেকে কি হচ্ছে, পাহাড়ি এরিয়ায় যদি আমি বেয়ারিং ক্যাপাসিটি বের করতে যাই, ঠিক আছে, তাহলে আমি টার্জাগের ইকুয়েশন কোনটা ইউজ করবো বল? এখন স্যার টার্জাগের ইউজ করব স্যার এই গিয়াটা। মোমিন মিয়া, আপনি বলেন দেখি। স্যার হ্যাঁ, আমি ইয়াতে ফয়েজ লেকে পাহাড়ের ঢালে একটা বিল্ডিং বানাবো, আমি টার্জাগের কোন ইকুয়েশনটা ইউজ করব? এখানে তিনটা আছে দেখেন। বিল্ডিং বানাবো মাঝখানেটা স্যার কিউ ইউ। কিউ জি স্যার। সার্কুলার ফাউন্ডেশন দিয়ে, জি স্যার। ঠিক আছে। যারা যারা অ্যান্সার দিয়েছে সবাই রং। টার্জাগের ইকুয়েশন ইউজ করে আমি স্লোপে কখনোই ডিজাইন করতে পারবো না, শেষেরটা হবে স্যার, শেষেরটা ঠিক হবে। আছে? না, শেষেরটাও হবে না। টার্জাগের ইকুয়েশন ইউজ করে কোনোভাবেই স্লোপে বেয়ারিং, স্লোপ মানে কি? ও আচ্ছা, সরি স্যার। মানে স্যার মানে উঁচু থেকে নিচু স্যার। ঢাল, ঢালে ঢাল। কখনোই টার্জাগের বেয়ারিং ক্যাপাসিটি ইউজ করা যাবে না। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, মেয়ারনহফ বা হেনসেনে যাবে। এখন আসি মেয়ারনহফ বা হেনসেনে, যদি আমরা ফয়েজ লেকে কোনো বিল্ডিং এ, ফয়েজ লেকের পাহাড়ের ঢালে কোনো বিল্ডিং ডিজাইন করতে যাই, তাহলে আমার নিচের ইকুয়েশনটা ইউজ করতে হবে। দেখা যায় নিচেরটা জি স্যার, CNC, ইনক্লাইন্ড লোডস। ইনক্লাইন্ড। জি স্যার, দেখা যাচ্ছে। আর যদি আমার ভার্টিক্যাল লোড মানে হচ্ছে যদি আমার সোজা সমতল ভূমিতে আমি করি, ডিজাইন করি, তাহলে হচ্ছে আমি উপরটা ইউজ করবো সরাসরি ইনক্লাইন্ড মানে স্যার স্লোপের জন্য। স্লোপের জন্য। ও Clear? এই বিষয়টা ক্লিয়ার সবাই? আর ভার্টিক্যাল হলো স্যার ল্যান্ডের মানে ল্যান্ডের জন্য, সোজা কথা ল্যান্ডের জন্য, সমতলের জন্য আর কি। সমতলের জন্য। ঠিক আছে, এখন আসি আমি শেপ ফ্যাক্টর বা ইয়াগুলো কোথা থেকে পাবো। এই যে আমার এখানে নতুন কতগুলো, যেমন সিএনসি, এই দুটো টার্ম তো আমি বেয়ারিং টার্জাগের ইকুয়েশন থেকে পেয়ে যাচ্ছি। টার্জাগের ইকুয়েশনটা স্যার কখন ইউজ করব? টার্জাগের ইকুয়েশন আমরা নরমালি ইউজ করতে পারবো যখন কোনোভাবে আমার ইনক্লাইন থাকবে, টার্জাগের ইকুয়েশন ইউজ হবে না। এখানে দেখেন লিমিটেশনে বলা আছে, ফাউন্ডেশন অন স্লোপস ক্যানট বি ডিজাইন। যদি স্লোপ না থাকে আমরা ডিজাইন করতে পারবো। তারপর অনেক সময় মোমেন্ট থাকে, মোমেন্ট থাকলে আমরা টার্জাগের ইকুয়েশন ডিজাইন করতে পারবো না। ঠিক আছে, টার্জাগের ইকুয়েশন খুব সীমিত আকারে ইউজ করা যায়। একদম মনে করেন মাটিতে কোনো সমস্যাই নেই, তখন টার্জাগের ইকুয়েশন ইউজ করা যায়। এটা মনে হয় সচরাচর ইউজ করা হয় না, তাই না স্যার? ইউজ করা হয় না, কিন্তু তারপর এটা একদম প্রথম আবিষ্কার হয়েছে, সেটা আমাদের জানতেই হবে। জি স্যার। হ্যাঁ, এবং এটার উপর ডিপেন্ড করে বাকিরা বের করছে ইকুয়েশন গুলা। আচ্ছা, এটা তাহলে বেস স্যার। বেস ইকুয়েশন হচ্ছে এটা।
এটা বুঝছি স্যার। বেসিক স্যার এটা। বেসিক হচ্ছে সাবসেট। এখন আসি আমরা টার্জারি ইকুয়েশন থেকে সিএনসি বের করতে পারতেছি, ঠিক আছে? আমি শুধু একটা টার্ম বলি যে এই যে টার্জারি ইকুয়েশনের প্রথম যে ইয়াটা 1 এখানে সিএনসি কিউ এন কিউ হাফ বিটা গ্যামা এন গ্যামা, এই সি এন সি কিউ এন কিউ এই সবগুলো আমাদের এই ইয়া থেকে চার্ট থেকে আমরা বের করে নিয়ে আসতে পারতেছি। সিমিলারলি মেয়ারহফ ইকুয়েশন যখন আমরা ইউজ করব, এই যে সিএনসি এসসিডিসি, এই সিএনসি এটা কিন্তু আমরা ওই টার্জাগের ইকুয়েশন থেকেই নিয়ে আসতে পারবো, ঠিক আছে? আমার এখন নতুন যে জিনিসটা লাগতেছে সেটা হচ্ছে এসসি আর ডিসি, এস কিউ বি কিউ, তারপর এন গ্যামা, সরি এস গ্যামা আর ডি গ্যামা। এসসি ডিসি আমরা সব এখান থেকে বের করতে পারবো। এসসি হচ্ছে 1 প্লাস 0.2 কেপি বি ডিভাইড বাই এল, ঠিক আছে? আমি প্রত্যেকটা ব্যাখ্যা করে দিব কোনটা কি। তারপর এস কিউ হচ্ছে এস কিউ সমান হচ্ছে এস গ্যামা 1 প্লাস 0.1 কেপি বি ডিভাইডেড বাই এল। এখন আসি হোয়াট ইজ বি আর হোয়াট ইজ এল। বি হচ্ছে আমার বেস আর এল হচ্ছে আমার লেন্থ, ঠিক আছে? এখন আসি আমার কেপি আমি কোথা থেকে পাবো? কেপি আমি বের করতে পারবো, কেপির জন্য আমার একটা ইকুয়েশন আছে। সবাই যদি নিচে দেখে, where to load inclination to the vertical and the kp value, kp এর ভ্যালু এখানে দেওয়া আছে। kp সমান হচ্ছে 10 স্কয়ার 45 ডিগ্রি প্লাস 5 ডিভাইডেড বাই 2, অর্থাৎ যে আমরা যে অ্যাঙ্গেলটা পাবো, ঠিক আছে, প্রজেকশনের জন্য যে অ্যাঙ্গেলটা পাবো সেটা ডিভাইড বাই 2 প্লাস 45 হচ্ছে আমাদের kp এর মান, অর্থাৎ kp এর মান এখানে বসাইলে আমরা পেয়ে যাব। ক্লিয়ার? ক্লিয়ার স্যার? স্যার আমরা ম্যাথ করবো স্যার না এই ম্যাথ বিষয়ে? করব, ম্যাথ করব, কিন্তু আগে আমি বুঝাই দিচ্ছি হ্যাঁ জি যে স্যার। আমরা এই জিনিসটা কোথা থেকে পাইতে পারি, ঠিক আছে? জি স্যার। সো ডিসি তো সেম, আমরা কেপি বের করতে পারছি ডি ডিভাইড বাই বি। ডি হচ্ছে ডেপথ, ঠিক আছে? এখানে সবাই এগুলো লিখে রাখলে ভালো হয় যে ডি সমান ডেপথ, বি সমান হচ্ছে উইথ, এই জিনিসগুলো লিখে রাখলে ভালো হয়, ঠিক আছে? যাই হোক, সমস্যা নেই। তারপর এই গেল আমার মেয়ারহফের ইকুয়েশন। এরপর আমি আসি হেনসেনে। এই হচ্ছে আমার হ্যানসেনের ইকুয়েশন। হ্যানসেনের ইকুয়েশন সবাই যদি আমরা দেখি, আগেরটার সাথে শুধু কয়েকটা জিনিস যোগ হয়েছে। কি কি যোগ হয়েছে? সিএনসি আগেই ছিল, এসসিও আগে ছিল, ডিসিও আগে ছিল, আইসিও আগেই ছিল, আইসিও আগেই ছিল। এখন শুধু নতুন যে জিনিসটা যোগ হচ্ছে সেটা হচ্ছে জিসি আর বিসি। জিসি আর বিসি কি? এটা হচ্ছে গ্রাউন্ড ইন্ডিনেশন ফ্যাক্টর। গ্রাউন্ড ইন্ডিনেশন ফ্যাক্টর হেনসেনের জন্য আরেকটা জিনিস, হেনসেনের জন্য কিন্তু আমার এসসির ইকুয়েশন আলাদা, ডিসির ইকুয়েশন আলাদা। আমি আগে যে মেয়ারহফে এসসি এবং এইচসি ইউজ করছি সেই ইকুয়েশনটা আমি এখানে ইউজ করতে পারবো না। যাই হোক, বাট স্টিল আমার নতুন যে কয়েকটা টার্ম আসছে সেটা হচ্ছে জিসি এন্ড বিসি। জিসির ইকুয়েশন এখানে সরাসরি আমার দেওয়া আছে, ঠিক আছে? জিসি হচ্ছে বিটা ডিভাইডেড বাই 147 ডিগ্রি। যখন যদি আমার পজিশনলেস সয়েল হয় সেক্ষেত্রে আমার এই ইকুয়েশন, যদি আমার পজিশন সহ সয়েল হয় তাহলে হচ্ছে আমার এই ইকুয়েশন। এগুলা সব আমার দেওয়া আছে, আমি ইজিলি ইকুয়েশন গুলো বের করে নিয়ে আসতে পারবো। দেন লাস্ট হচ্ছে আমার বেসিকের ইকুয়েশনটা আমি পরে দেখাবো। আগে আমরা এই রিলেটেড একটা ম্যাথ করি, ঠিক আছে? এই পর্যন্ত কারো মানে সবারই প্রশ্ন আছে আমি জানি, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আর মানে আন্ডারস্ট্যান্ডিং এর কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি সেটা আমি জানতে চাই। একটা কোয়েশ্চেন করলে অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু তারপরে এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? না স্যার মোটামুটি ম্যাথটা করলে স্যার বোঝা যাবে স্যার। এখন ম্যাথটা করলে বুঝা হ্যাঁ, যাবে। ম্যাথ না ম্যাথটা করলে শুরু বোঝা যাবে করি। না। আচ্ছা, জি স্যার। ম্যাথটা শুরু করি। ম্যাথ শুরু করতে গেলে আমাদের কোয়েশ্চেন লেখেন সবাই। 1 মিটার ওয়াইড, 1 মিটার ওয়াইড স্ট্রিপ ইন এ genius soil.
এতটুকু কোয়েশ্চেন স্যার, এত কোয়েশ্চেন? এতটুকু কোয়েশ্চেন না স্যার? হ্যাঁ কোয়েশ্চেন লেখো, সবার হয়ে গেলে স্যার আমাকে ফিকশন বলবেন। ফিকশন অ্যাঙ্গেল 30 ডিগ্রি না স্যার? 30 ডিগ্রি। এখানে ডিগ্রি লেখার উপায় নাই তো, এই জন্য এভাবে লিখতে হয়েছে। এটা বুঝতে পারছি। শেষ লেখা সবার? স্যার ম্যাথ শুরু করি স্যার। শেষ লেখা সবার? গার্জেন সবার লেখা শেষ? শেষ স্যার। স্যার আমার তো শেষ স্যার। বাকিদের তো শেষ। আচ্ছা ঠিক আছে, কারণ আমি কারণ আমি নেক্সট স্লাইডে যাবো, তো নেক্সট স্লাইডে গেলে এটা মুছে যাবে, তখন আর কিন্তু কেউ লিখতে পারবে না। ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এখন আমাদেরকে বলছে সোজা সোজা 1 মিটার, ফার্স্ট আমরা টার্জাগি দেখি। টার্জাগির ইকুয়েশন ইউজ করে আমাকে বলছে 1 মিটার স্ট্রিপ ওয়াইড ফুটিং প্লেসড অন হোমোজেনিয়াস সয়েল, কোহেশন দেওয়া আছে, ফ্রিকশন অ্যাঙ্গেলও দেওয়া আছে, ইউনিট ওয়েটও দেওয়া আছে, ডেপথ অফ ফাউন্ডেশন 1 মিটার বলা আছে। আমাকে বলছে বেয়ারিং ক্যাপাসিটি বের করতে। ঠিক আছে, বেয়ারিং ক্যাপাসিটি বের করার জন্য লেটস গো টু টার্জাগির ইকুয়েশন। টার্জাগির ইকুয়েশনে যে দেখি টার্জাগি কি বলে। টার্জাগির ইকুয়েশন আমি যদি স্ট্রিপ ফুটিং এর জন্য ইউজ করতে যাই, আমি ইকুয়েশন, প্রথম প্রশ্ন, আমি কোন ইকুয়েশনটা ইউজ করব স্ট্রিপ ফুটিং এর জন্য? টার্জান কোনটা ইউজ করব? স্যার আমরা স্কয়ার ফুট, স্কয়ার ফাউন্ডেশন আছে। স্কোয়ারটা স্যার, স্ট্রিপ ফুটিং বলছে, স্ট্রিপ ফুটিং। যে স্ট্রিপ প্রোটিন বলছে, হুম, স্ট্রিপ প্রোটিন। স্ট্রিপ ফুটিং এসটি পুডিং হলে স্যার শেষটা না স্যার? আচ্ছা এক মিনিট, স্ট্রিপ ফুটিং কোনটা আগে সেটা দেখি। দেখাইছিলাম তো ফার্স্টের দিনে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে স্ট্রিপ ফুটিং। হ্যাঁ স্যার একদম লাস্টটা তাহলে এটা স্যার, ঠিক আছে, আচ্ছা এখন ওখানে এই আছে লাস্টটা। এটা হচ্ছে স্ট্রিপ ফুটিং। সবার জন্য আমি বলে দিই এইটা হচ্ছে স্ট্রিপ ফুটিং। এখন আমি আবার টার্জাগির ইকুয়েশনে ফেরত যাই। টার্জাগির ইকুয়েশনে ফেরত যেয়ে দেখি যে আমার কোন ইকুয়েশন ইউজ করা যায়। এই কোনটা ইউজ করা যাবে? লাস্টটা স্যার। লাস্টেরটা। ঠিক আছে সবাই? রেক্ট্যাঙ্গুলার স্যার, রেক্ট্যাঙ্গুলার ফাউন্ডেশন। রং, এটা রেক্ট্যাঙ্গুলার ফাউন্ডেশন, কিন্তু আমাকে বলছে স্ট্রিপ ফুটিং। স্ট্রিপ ফুটিং এর কোনো ইকুয়েশন এখানে দেওয়া নাই, সরাসরি নাম ধরে কোনো কিছু নেই। আমাকে প্রথমটা ইউজ করতে হবে, একদম বেসিক ইকুয়েশন যেটা। ঠিক আছে, এখানে সরাসরি স্ট্রিপ ফুটিং বলা নাই কিন্তু। ঠিক আছে, তো আমি বুদ্ধি চালাই এই জিনিসটা বসাইতে পারবো না, আমাকে একদম বেসিক ইকুয়েশন ইউজ করতে হবে। যখন আমার কাছে কোনো অপশন নেই তখন হচ্ছে আমার বেসিক ইকুয়েশন। ক্লিয়ার? হ্যালো? বেসিক ইকুয়েশন স্যার, এই তিনটি ইকুয়েশনের বাইরে আরেকটা ইকুয়েশন আছে সেটা, তাই তো? হ্যাঁ না, বেসিক ইকুয়েশন আমি বলি, এই ইকুয়েশনটা যে এই যে ইকুয়েশনটা এখন এখানে দেখতে পাচ্ছেন, কিউ ইকুয়ালস, কিউ সমান হচ্ছে সি এন সি কিউ এন কিউ প্লাস হাফ বিটা হাফ বি গামা এন গামা। এইটা আচ্ছা, হচ্ছে বেসিক ইকুয়েশন। বেসিক ইকুয়েশন এটা ইউজ করব।
এইটা ইকুয়েট করব। আমরা এটার পরে স্কয়ার ফাউন্ডেশন পরে রেক্টেঙ্গল ফাউন্ডেশনের যে 1.3 সিএন ওইটা না। এরপর যদি আমাকে বলা হয় কখনো স্কোয়ার ফাউন্ডেশনের কথা সরাসরি, তখন আমি এটা ইউজ করতে পারি। সার্কুলার বলা হলে আমি এটা ইউজ করতে পারি, রেক্ট্যাঙ্গুলার বলা হলে আমি এটা ইউজ করতে পারি, কিন্তু স্ট্রিপ কথাটা কিন্তু এখানে কোথাও লেখা নাই। ইকুয়েশনের মধ্যে যেহেতু স্ট্রিপ নেই তাই আমরা বেসিকটা ইউজ করব, তাই তাই তো? আমরা বেসিকটা ইউজ করব। ক্লিয়ার? এটা যেন ভুল না হয়, আমার লেখা নেই, আমি নিজে থেকে বুদ্ধি চালাবো না, সোজা কথা। ঠিক আছে, এখন তাইলে আমার ইকুয়েশন, সবাই ফার্স্ট ইকুয়েশনটা লেখেন। মানে স্যার কথা হলো আমার যে এই ইকুয়েশনগুলো উল্লেখ করে দেওয়া আছে লাইক দিস স্কয়ার ফাউন্ডেশন, সার্কুলার এন্ড রেক্টেঙ্গুলার, এগুলো তো আমার উল্লেখ করে দেওয়া আছে, হ্যাঁ, স্পেসিফিক ভাবে। এই স্পেসিফিক এই উল্লেখের ছাড়া যদি কোনো ফুটিং আসে দেন আমি বেসিকটাতে সরাসরি আমি বেসিকে চলে যাব। রাইট। একটা প্রশ্ন ছিল, বলেন। স্যার স্ট্রিপ ফাউন্ডেশন যে আমরা ওয়াল ফাউন্ডেশন আছে আর আরসিসি ফাউন্ডেশন আছে, এখানে কি কোনো ভেরি আছে স্যার এক্ষেত্রে? আরসিসি ফাউন্ডেশন আর স্ট্রিপ ফাউন্ডেশনে স্ট্রিপ ফাউন্ডেশন তো আর ইয়া হয় ওই ওয়ালের। হ্যাঁ, ওয়ালের ক্ষেত্রে হয়। ওয়ালের ক্ষেত্রে এটার ক্ষেত্রে কোনো মানে ভিন্নতা আছে কিনা আরসিসির ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে? না, কিছু তো ভিন্নতা থাকবে, কিছু ভিন্নতা থাকবে, বাট সূত্র এটাই। যদি আমার শ্যালো ফাউন্ডেশন হয় সেই ক্ষেত্রে আমার সূত্র এটাই। তো বেসিকটা? হ্যাঁ, বেসিক। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ইকুয়েশন লেখা হয়েছে সবার? প্রথমটা জি স্যার, ইকুয়েশন সবার লিখতে হবে, লেখা হইলে লেখা শেষ স্যার। ওকে। এখন আমি আসি কোয়েশ্চেনে। কোয়েশ্চেনে আমাকে বলে দিছিল কি ফ্রিকশন অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। দেখেন কোয়েশ্চেনে ফ্রিকশন অ্যাঙ্গেল 30 ডিগ্রি বলা আছে। সবাই দেখেন কোয়েশ্চেনে ফ্রিকশন অ্যাঙ্গেল 30 ডিগ্রি বলা আছে। পাইছে সবাই? ইকুয়েশনের মধ্যে স্যার ফ্রিকশন অ্যাঙ্গেল কোনটা? ইকুয়েশন না, কোয়েশ্চেনের মধ্যে, কোয়েশ্চেন। হ্যাঁ 30 ডিগ্রি দেওয়া আছে স্যার, পাইছি তো। ফ্রিকশন অ্যাঙ্গেল দেওয়া আছে, ঠিক আছে। এই 30 ডিগ্রি থেকে আমরা এনসি, এনকিউ এন্ড এন গামার ভ্যালু বের করে নিয়ে আসতে পারবো। সেটা কিভাবে আমি দেখাই। আমাদের লেকচার স্লাইড নাম্বার 75 দেখেন ফ্রিকশন অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয় তাহলে এনসি এর মান হচ্ছে 37.2। একটু বড় করেন, স্লাইডটা একটু বড় করেন, এনসিটা। আর এখান থেকে বড় করে আমি একদম ফুল স্ক্রিন দিয়ে রাখছি। আচ্ছা আমি বড় করতেছি, একটু ঝাপসা। ওইটা এনসি না, কলামটা এনসি? কলামটা হচ্ছে এনসি। হ্যাঁ জি স্যার। কিউ যদি 30 ডিগ্রি হয়, এনসি হচ্ছে 37.2। হ্যাঁ স্যার। পরে এন গামা হলো 19.7। জি স্যার। ঠিক আছে, পাইছে সবাই? এই তিনটা ভ্যালু সবাই লিখে ফেলবে। এখন স্যার স্যার একটা সেকেন্ড স্যার। হ্যাঁ, আমার যদি ফিকশন অ্যাঙ্গেল এই চার্টের টেবিলের সাথে না মিলে, সে আমার 32 আসছে, 32 আসছে, তাহলে আমি কত মানটা বসাবো, কিভাবে বসাবো? আমার যদি 32 আসে, আমার কাছে সবচেয়ে বেটার অপশন হচ্ছে পাশে যে আমার একটা গ্রাফ দেওয়া আছে না, গ্রাফ থেকে বের করে নেওয়া। আমি এখানে 32 ধরে যখন সরাসরি যাব, এখানে আমি ফ্রিকশন অ্যাঙ্গেল, এখানে আমি 30 থেকে 35 এর উপর উঠবো। রাইট, 30 থেকে 35 এর উপর উঠবো। অথবা আমি ওই ইন্টারপোলেশনও করতে পারি, সেটা হচ্ছে আমার সময় সাপেক্ষ। আর হচ্ছে সরাসরি যদি আমি করতে চাই, এখান থেকে সরাসরি আমি গ্রাফ থেকে বের করে নিতে পারি। এটা ইজি স্যার, গ্রাফ থেকে বের করা ইজি। 35 যাব, তারপর এখানে স্যার এনসি এর মান হচ্ছে স্যার 37.2 আর এন গামার মান হচ্ছে 19.7। হ্যাঁ, আর এন কিউর মান কত? এন কিউর মান 22.5। তিনটাই লেখো সবাই, তিনটাই লেখেন সবাই, লেখেন সবাই। চার্টের মধ্যে এন গামা তাহলে স্যার ওই মাঝখানে রেখাটা, তাই তো স্যার? রাইট, এই যে এটা চার্টের মধ্যে স্যার, চার্টের মধ্যে এন গামা হচ্ছে মাঝখানেরটা। হ্যাঁ, তারপরে এনসি হলো হচ্ছে প্রথমটা। এন কিউ। হ্যাঁ, এনসি হচ্ছে প্রথমটা, এন গামা হচ্ছে মাঝখানেরটা, এন কিউ হচ্ছে নিচেরটা। ভ্যালু স্যার ওই 30 এর লাইনটা লিখবো না স্যার, এই 7 এন গামা পর্যন্ত স্যার? এন গামা এই তিনটা মান শুধু আমরা লিখবো খাতায়। এনসি সমান 37.2, এন কিউ সমান 22.5, এন গামা সমান 19.7। আমাদের তো প্রশ্নের মধ্যে স্যার হয় এই টেবিলটা দিবেন অথবা এই চার্টটা দিয়ে দিবেন, তাই স্যার? চার্ট দেওয়া থাকবে, দুইটার একটা দেওয়া থাকবে, অথবা দুইটাই দেওয়া থাকতে পারে। জি স্যার। শেষ এতটুকু লেখা? জি স্যার। ওকে, এখন আমি আবার চলে যাই আমার সেই ইকুয়েশনটাতে। ইকুয়েশনে যদি আমি যাই, এখন আমি এনসি এর মান পাইছি, রাইট, এন কিউর মান পাইছি, তারপর এন গ্যামার মান পাইছি, বাকিগুলো আমি বের করি। সি এর মান, সি মানে কি? টার্জন সি মানে কি? জি স্যার।
সি মানে কি? পি মানে স্যার বেয়ারিং ক্যাপাসিটি। সি মানে বেয়ারিং ক্যাপাসিটি। তাহলে স্যার সি মানে হচ্ছে কোহেশন। আচ্ছা কোয়েশ্চেন। কোহেশন। এখন কোয়েশ্চেনে আমি দেখতে পাচ্ছি কোহেশনের মান দেওয়া আছে, দেখে বলুন তো কত? 5 কিলোমিটার পার মিটার স্কয়ার। 5 কিলোনিউটন পার মিটার স্কয়ার। তার মানে সি এর মান আমি পেয়ে গেছি। লেখেন সবাই সি এর মান। এর মান লেখা শেষ। লেখা শেষ। এরপর আসি আমি কিউ এর মান। কিউ এর মান আমি যদি দেখি, কিউ এর মান আমাকে এখানে সরাসরি দেওয়া নেই। কিউ এর মানটা হচ্ছে, কিউ সমান হচ্ছে গামা ইনটু ডি। এই ইকুয়েশনটা সবাই লেখেন। কিউ সমান হচ্ছে গামা ইনটু ডি। ওটা আমার স্যার কিউ সমান হচ্ছে গামা ইনটু ডি। গামা মাল্টিপ্লাই বাই ডি। ডি ডি স্যার ছোট ডি না বড় ডি? বড় ডি, বড় ডি। স্যার কোনটা স্যার আমি বুঝিনি না স্যার বিষয়টা। হ্যালো আমরা এখন সি এর মান বের করছি। হ্যাঁ স্যার। কিউ এর মানের জন্য। এখন আমরা কিউ এর মান বের করবো। এই যে হ্যাঁ জি কিউ মান স্যার। বের করব। কিউ এর মান, কিউ এর মান সমান আমরা লিখবো কিউ সমান হচ্ছে গামা ইনটু ডি। গামা ইনটু ডি। তাহলে স্যার আমার গামা লাগবে আর ডি লাগবে। রাইট। গামার মান এখানে আমার দেওয়া আছে। গামা স্যার ছোট হচ্ছে ডি না বড় ডি স্যার? বড় ডি, বড় ডি। বড় ডি। গামার মান হচ্ছে, এখানে যদি আমরা কোশ্চেনে দেখি, কোশ্চেনে লেখা আছে ইউনিট ওয়েট অফ সয়েল ইজ 16 কিলোনিউটন পার 16 মিটার কিউব। কিলোনিউটন পার মিটার কিউব। এই ইউনিট ওয়েট মানে হচ্ছে গামা। গামা ডি না? রাইট, গামা ডি না, শুধু গামা। শুধু গামা, রাইট স্যার। স্যার কোনটা আছে স্যার? কোশ্চেনে দেখো টার্জান লেখা আছে ইউনিট ওয়েট অফ সয়েল ইজ 16 কিলোনিউটন পার মিটার কিউব। তাইছো? প্রশ্নে দেখো, প্রশ্নে স্যার প্রশ্ন লিখছো না? হ্যাঁ স্যার। প্রশ্নটা আর পড়ো। ডি কি স্যার 1 মিটার? এক মিনিট, এক মিনিট, 1 মিনিট। প্রশ্নের দ্বিতীয় লাইন বা তৃতীয় লাইন পড়ো টার্জান। সয়েল সয়েল সল্ট ইজ হ্যালো হ্যাঁ টার্জান পড়তে থাকো তুমি, আমি শুনতেছি। 60 কে নিউটন এটা স্যার। 60, পুরো লাইন পড়ো তুমি। ফ্রিকশন অ্যাঙ্গেলের পর থেকে পড়তে থাকো। আচ্ছা ফ্রিকশন অ্যাঙ্গেল 30 ডিগ্রি ইউনিট ওয়েট অফ সয়েল ইজ 60 কিলোনিউটন মিটার ডেপথ অফ ফ্রিকশন 16 কিলোমিটার পার মিটার কিউব। হ্যাঁ স্যার। থামো, এই গামার মানই হচ্ছে 16 কিলোনিউটন পার মিটার কিউব। ঠিক আছে? তার মানে কি, গামা হচ্ছে ইউনিট ওয়েট অফ সয়েল। ক্লিয়ার বাকিরা? ওকে, জি স্যার। এখন আসি ডি। ডি মানে হচ্ছে ডেপথ অফ ফাউন্ডেশন। সবাই লিখে রাখেন। 1 মিটার স্যার। ওইটা 1 মিটার থাক, কিন্তু ডি সমান ডেপথ অফ ফাউন্ডেশন তো সবাই লিখে রাখেন। ডি সমান সমান ডেপথ অফ ফাউন্ডেশন। লিখছি সবাই? জি স্যার। ওকে, এখন আমি আবার প্রথম থেকে আসি। সি এর মান পাইছি, জি স্যার। এনসির মান পাইছি, এনসির মানও পাইছি। কিউ মান পাইছি। কিউর মান পাই নাই। কিউর মান হচ্ছে গামা ডি। গামা ডি, হ্যাঁ ডি হ্যাঁ স্যার গামা ডি। হ্যাঁ পাইছি। গামা ইনটু ডি বের করেন কত আছে। 16 ইনটু 1 16 আর কি স্যার? 16। 16। গামার মানও পাইছি তাইলে। সরি, কিউ এর মান পাচ্ছি। কিউর মানটা পাইছি 16। এন কিউ, এন কিউ স্যার 22.5। 22.5। তারপর বি, বি কত? বি স্যার 1 মিটার। বি 1 মিটার কেন? ওয়েট স্যার। না, বি হচ্ছে যে 1 মিটার ওয়াইড স্ট্রিপ Wide. ফুটিং। বি হচ্ছে উইথ। হুম। ঠিক আছে? হুম। গামা, গামা স্যার 1 মিটার। গামা 1 মিটার না। গামা দেখেন গামা তো স্যার 16 কিলোনিউটন পার মিটার কিউব। 16 কিলোমিটার পার মিটার কিউব। গামা হচ্ছে ইউনিট ওয়েট। জি স্যার। এন গামা, এন গামা 19.7 স্যার 19.7 এন গামা স্যার 19.7। 19.7। প্রত্যেকটা স্যার মান ডি পাইছি। স্যার হ্যাঁ, স্যার ডি 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 সমান 1 না স্যার? ডি সমান কি লেখা তোমার? 1 না, ডি সমান মানে ডি এর ডেফিনিশন কি লেখা? ডিপ Tarzan, অফ ফাউন্ডেশন স্যার, ডিপ অফ ফাউন্ডেশন। ডেপথ অফ ফাউন্ডেশন। ডেপথ অফ ফাউন্ডেশন। এখন প্রশ্ন দেখো, ডেপথ অফ ফাউন্ডেশন কত? স্যার স্যার ডেপথ
ফাউন্ডেশন 1 স্যার। 1, তাইলে ডি এর মান হচ্ছে 1। প্রত্যেকটা মান বের করছি, ইজিলি আমরা টার্জেক ইকুয়েশন ইউজ করে বের করে ফেলতে পারছি। বের করেন সবাই, কিউ এ বেয়ারিং ক্যাপাসিটি মান কত? এটা সূত্রতে বসাতে পারি স্যার। হ্যাঁ, মান 5 এমসির মান বাইরে মান স্যার বি এর মান কোনটা বলছেন স্যার একটু? বি স্যার বি এর মান স্যার বি এর মান হচ্ছে উইথ, বি মানে হচ্ছে উইথ, দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত প্রশ্ন দেখো? আচ্ছা আচ্ছা স্যার। 1 মিটার স্যার। 1 মিটার। গামা হলো এন ওয়াই এন গামা স্যার 703.6 703.6 কিলো নিউটন পার মিটার স্কয়ার। এটা কিলো নিউটন পার মিটার স্কয়ার হবে না স্যার? হ্যাঁ, কত আসছে মইন ভাই? 703.6। ঠিক আছে ঠিক আছে স্যার। ঠিক আছে। প্রত্যেকটা মানে যদি পাশে যদি রাফ করা থাকে তাহলে আমাদের বুঝতে আরেকটু সুবিধা হইতো। বুঝি নাই। এই স্যার কিউর মান আর সি এর মানে যে মানগুলা, হ্যাঁ, ওগুলো যদি পাশে যদি ইয়া করা থাকতো তাহলে আমাদের সুবিধা হইতো স্যার। এটা আরেকটু কিভাবে দেওয়া থাকবে? মানে হ্যালো হ্যাঁ, না না, এইখানে রবিউল, এখানে ইয়া হচ্ছে কি, মানে সিস্টেমটা এইরকম। মনে করো আমি যেমন কোয়েশ্চেনটা মুছে গেছে, কিছু করার নাই, আমি নেক্সট স্লাইডে গেলেই কোয়েশ্চেন মুছে যাচ্ছে। জি স্যার জি ঠিক স্যার আছে। এখন এই জন্য আমি বারবার, আমি প্রত্যেকটা জায়গায় বলছি সবাই লিখে রাখো, এটা লিখে রাখো, এটা লিখে জি রাখো। স্যার লিখে রাখতেছি। না, এটা ডেফিনেশন গুলো যদি লিখে না রাখো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে, আমরা নেক্সট কোয়েশ্চেন, নেক্সট ইয়াতে যাই, মেয়ারনহফ। এটা এটা হলো স্যার আমরা টার্জাক ইকুয়েশন, টার্জারি ইকুয়েশন করলাম। রাইট, টার্জাক ইকুয়েশন বের করে ফেলছি। এখন আসি মেয়ারনহফে। মেয়ারনহফে আমরা কোন ইকুয়েশন ইউজ করব? মেয়ারনহফে কোন ইকুয়েশন ইউজ করব? ও দেখা যাচ্ছে না তো। স্যার স্ক্রিন তো না তো স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন নড়বে। এখন নড়তেছে না? স্যার যে স্যার, পার্টিকেল এখন আছে স্যার, ইনক্লাইন্ড আছে স্যার, কোনটা দিব আমরা? আমরা কোনটা ইউজ করব? তাহলে স্যার আমরা পার্টিকেলটা ইউজ করব স্যার। পার্টিকেল ইউজ করব, ইনক্লাইন্ড হয় নাই, সো আমরা ইনক্লাইন্ড তো হয় ইনক্লাইন্ড নাই, ইউজ করব পাহাড়ে তো না। আমরা পাহাড়ে তো যাই নাই। রাইট, সোজা ইয়াতে আছি, আমরা এটা ইউজ করব। এখন আসি, এখানেও সেম। আমার এখানে সিএনসি এসসি ডিসি, আমি প্রথম টার্মটা শুধু দেখি। এই পুরো টার্মটাকে আমরা কি হিসাবে, কি নামে অভিহিত করি, বা এটার নামটা কি? শুধু এই বারটা। সি স্যার কোহেশন। এই টার্মটার নাম, এই এতটুকু পুরো এই পার্টটার নাম হচ্ছে কোহেশন টার্ম। এতটুক হচ্ছে সারচার্জ টার্ম। তার আগে এরপরটা, লিখি স্যার, তারপরে বলেন আমরা হ্যাঁ ব্যাংকে হ্যাঁ হ্যাঁ, লিখতে পারবো। এটা হচ্ছে কোহেশন টার্ম। পরে বলুন স্যার, লিখে নিই। কোহেশন টার্ম এটা। তারপরটা হচ্ছে সারচার্জ টার্ম, এই অংশটা।
এটা হচ্ছে সারচার্জ টার্ম, আর লাস্টেরটা হচ্ছে আমার ডেনসিটি টার্ম। স্যার বিটা স্যার প্রাইম বি প্রাইম গামা অফ হ্যাঁ না ইফ? এফেক্টিভ, এফেক্টিভ, ই ডাবল এফ, এফেক্টিভ, এফেক্টিভ। গামা এফ মানে হচ্ছে এফেক্টিভ। কি স্যার লাস্ট টার্মটা? এফ, এফ লেখা না, ওই যে আপনি যেটা বললেন এফ, জি স্যার এফ মানে হচ্ছে এফেক্টিভ। বুঝছি। এই লাস্ট টার্মটার নাম কি স্যার? কোনটা? ডি গামা না পুরো টার্মটার নাম কি স্যার? ও এটা এটা ডেনসিটি, ডেনসিটিটা। ডেনসিটি। ঠিক আছে, লেটস জি স্যার। মুভ অন। এটা তো সেই। এখন ফার্স্ট টার্ম সার্চার ডেনসিটি কোহেশন টার্মের জন্য সি এন সি দুইটার মানে আমরা জানি। ডিসিটা ডিসিটা ডি কিউটা এগুলো স্যার আমরা জানি না। বি প্রাইম আচ্ছা এক মিনিট, এক মিনিট। এখন এখানে আসি, লেকচার নাম্বার 87 দেখা যাচ্ছে। জি স্যার। ঠিক আছে, যখন আমরা টার্জাগি ইকুয়েশন শেষ করে আসলাম, মেয়ারনহফ, বেসিক এবং হেনসেন, এই তিনটার জন্য আমাদের ইকুয়েশন আমাদের ইউজ করতে হবে এইটা। ঠিক আছে, অর্থাৎ আমাদের সি, আমাদের এনসি, এনকিউ, জন্য হ্যাঁ এনসি, এনকিউ এবং এন গামা তিনটাই চেঞ্জ হবে। ঠিক আছে, এনসি, এনকিউ এবং এন গামা তিনটার জন্য চেঞ্জ হবে। এখানে একটা সামান্য কারেকশন আছে, সেটা হচ্ছে এনসি এবং এনকিউ। দেখতেছে সবাই এনসি এবং এনকিউর মান কত? 30.13, এনসি এর মান হচ্ছে 30.13, তারপর 18.4, 18.4। এখন আমার হচ্ছে এন গামার মান কত? এন গামা মান তো চার্টে বলতে স্যার 15.1। রাইট, এন গামার মান হবে 15.7। কেন আমি বলি, সবাই যদি একটু বড় করে দেখে, এখানে দেখা আছে এন গামা এইচ। এন গামা এইচ মানে হচ্ছে যদি আমি হ্যানসেনের ইকুয়েশন ইউজ করি তাইলে আমি এন গামা ইউজ করব এটা, যদি আমি মেয়ারহফের ইকুয়েশন ইউজ করি তাহলে 7, তাহলে আমার 0.7 এটা, যদি আমি বেসিকের ইকুয়েশন ইউজ করি তাহলে হচ্ছে আমার 22.4। এটা। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমার 30 ডিগ্রির জন্য এনসি হচ্ছে 30.13। স্যার আমরা ওইখানে তো 22.5 ইউজ করছিলাম ওই চার্ট থেকে। হ্যাঁ ওই চারটা হচ্ছে টার্জাগির জন্য শুধুমাত্র। কিন্তু টার্জার এখানে লিখছো তো এই যে বেসিক যেটা দিল ওই এন গামা ভি, এন গামা ভি, ভি হচ্ছে বেসিকের জন্য। বেসিকের জন্য? হ্যাঁ কোন ইকুয়েশনের জন্য স্যার? বেসিক, বেসিক, আচ্ছা বেসিকের ইকুয়েশন যদি ইউজ করি তাহলে হচ্ছে এটা, যদি মেয়ারনহফ ইউজ করি তাহলে হচ্ছে এটা, যদি হেনসেনের জন্য ইউজ করি তাহলে হচ্ছে এটা মাঝখানেরটা। এটা হচ্ছে হ্যানসেন। তাহলে একটা নাই স্যার, টার্জাগিটা এখানে নাই। টার্জাগি এখানে না, টার্জাগির জন্য টার্জাগি নিজে একটা বের করে নিছে। বুঝছি। আর হেনসেন, মেসিক, হেনসেন, মেয়ারনহফ আর বেসিকের জন্য আমার এই তিনটা এখান থেকে ইউজ করতে হবে, এই চারটা ফেরত আসতে হবে। বুঝছি। ওকে, এই তিনটার মান সবার লেখা হয়েছে? না স্যার। আচ্ছা লেখেন। হইল লেখা? জি স্যার। ওকে, এখন লেটস মুভ। আমি আবার পিছিয়ে ব্যাক করি। পিছিয়ে যখন আমি ব্যাক করলাম, এই যে মেয়ারনহফের ইকুয়েশন, মেয়ারনহফের ইকুয়েশন আমি সি এর মান পাইলাম, এনসি এর মান পাইলাম। সি এর মান কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল, ঠিক আছে, সি এর মান কোশ্চেনে দেওয়া ছিল 5 কিলো নিউটন পার মিটার স্কয়ার। তারপর এনসি এর মান আমি বের করতে পারলাম। হ্যাঁ এসসি, এসসি, এসসি বের করি। এখানে মেয়ারনহফের ইকুয়েশনে এসসি বের করার ওয়ে দেওয়া আছে। এসির জন্য বলা আছে এই ইকুয়েশন ইউজ করতে, 1 প্লাস 0.2 kp p divided by l। L বাজে।
ঠিক আছে? স্যার এখন এই এখানে সূত্রটা লিখতে হবে না স্যার? এই সূত্রটা লিখতে হবে, সবাই সূত্রটা লেখেন। এন গামা এম এর মান একটু বুঝাই দিন স্যার একটু। কোনটা? এন গামা? হ্যাঁ স্যার, এর আগে দিছিলেন এটা একটু। এটা এই এম এর মানটা কেন নিছেন এটা একটু এটা আমাদের তিনজন লোকের নাম মনে আছে, মেয়ারনহফ, হেনসেন আর বেসিক, মনে আছে তিনজনেরটা? জি স্যার। তো মেয়ারনহফের নামের প্রথম অক্ষর কি? এম। এম, ঠিক আছে, এই জন্য এমটা ইউজ হবে। আর ঠিক আছে, যদি হেনসেন হয় তাহলে এইচ, এইচ, যদি বেসিক হয় তাহলে ভি। তিনজনের ক্ষেত্রে এনসি এবং এনকিউর মান সেম থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, দেখছো টার্জান ইয়াটা জি স্যার। ইকুয়েশন? আচ্ছা, জি স্যার। এখন এখানে কেপির মান বের করো। হ্যাঁ স্যার, ক্যাপির মান কত স্যার? কেপির মান দেখো নিচে লেখা আছে, কেপি ইকুয়ালস 10 স্কয়ার 45 প্লাস 5/2। 5/2 5 কত? ফ্রিকশন অ্যাঙ্গেল 30 ডিগ্রি স্যার। 30 ডিগ্রি। টার্জান 5 কোথায় পাইছি? হ্যাঁ স্যার পাইছি স্যার। কোথায় জি পাইছি? স্যার। 5 এর মানটা ইয়া, কোথা থেকে পাইলাম? হ্যাঁ স্যার বলতো বলি স্যার, এটা 5 এর মানটা কোশ্চেনে দেওয়া আছে, দেখো ফ্রিকশন অ্যাঙ্গেল হচ্ছে 5। পাই তো দেই থাকবে বেশি। গিভেন ডাটাতে দাও। ফ্রিকশন অ্যাঙ্গেল মানে হচ্ছে এই ফাই, আমি লিখতে পারি নাই কিন্তু এটা হচ্ছে ফ্রিকশন অ্যাঙ্গেল, এটা হচ্ছে ফ্রিকশন অ্যাঙ্গেল, এটা হচ্ছে ফ্রিকশন অ্যাঙ্গেল। ফিকশন অ্যাঙ্গেল। ঠিক আছে, কোশ্চেনে দেখো লেখা আছে ফ্রিকশন অ্যাঙ্গেল। ফিকশন অ্যাঙ্গেল। জি স্যার। স্যার 10 স্কয়ার, স্যার 10 স্কয়ার বলতে কেপিটা 10 স্কয়ার বলতে পুরো 10 ডিগ্রি না স্যার? স্যার 10 স্কয়ার 10 বলতে ডিগ্রি না স্যার? না, ফ্রিকশন অ্যাঙ্গেল কোথায় 10 ডিগ্রি? স্যার কেপিটা 10 স্কয়ার বলতে 10 45 প্লাস পাই 2 এর উপর স্কয়ারটা না স্যার? না, 2 এর উপর স্কয়ার নেই পুরোটা। আচ্ছা, এটা হচ্ছে এইভাবে নিতে হবে, 10 স্কয়ারটা বলতে এখানে কিভাবে লিখবো স্যার? 45 প্লাস 30/2 হচ্ছে কত? 15। ঠিক আছে, 10 60 স্কয়ার করলে কত? হ্যাঁ, 10 60 স্কয়ার স্কয়ার, হ্যাঁ তার মানে মানের উপর স্কয়ারটা আর কি। রাইট রাইট। জি স্যার। 3 আসে? হ্যাঁ 3 আসবে, জি 3 আসবে, 3 আসবে। টার্জান তুমি পাইছো এটা? না স্যার। ফ্রিকশন অ্যাঙ্গেল তুমি পাইছো, লেখা দেখো না ফ্রিকশন অ্যাঙ্গেল, তোমার প্রশ্ন পড়ো তুমি, দেখি তুমি পুরো প্রশ্ন পড়ো তুমি আগে। স্যার পাইছি স্যার। কোথায় পাইছো তুমি? প্রশ্ন পড়ো টার্জান। স্যার and the friction angle 30 degree unit, হ্যাঁ ঠিক 30 আছে, degree। থামো এখন। এই ফ্রিকশন অ্যাঙ্গেলই হচ্ছে, এই যে ফ্রিকশন অ্যাঙ্গেলের সাইন হচ্ছে এটা। জি স্যার। এখন বুঝছো ফ্রিকশন অ্যাঙ্গেল কত? ফ্রিকশন অ্যাঙ্গেলের মান বসাও, তারপর কেপির মান মোমেন্ট বের কত বাইর করো? 3। ঠিক আছে, এখন 3 যদি বের হয়, আমার নেক্সট আসতেছে মোমেন্ট নিয়ে এইগুলা বি আর এল। এল বি এর মান এটা কত? স্যার পাইলাম, বিটা পাইলাম 1, কিন্তু এলটা কত স্যার? এল হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি? হ্যাঁ, তাহলে এল জায়গায় কি এল লিখে রাখবো? এল এর জায়গায় ইনফিনিটি দিয়ে রাখেন, এল টেন্ডস টু ইনফিনিটি। ঠিক আছে, এল যদি ইনফিনিটি, আমি একটা জিনিস বলি এখানে, এল যদি ইনফিনিটি হয় তাহলে বি ডিভাইডেড বাই ইনফিনিটি, 1 ডিভাইডেড বাই ইনফিনিটি সমান হচ্ছে 0। তাহলে পুরো মানটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। বুঝিনি স্যার, আবার বলেন স্যার। আমি লিখে স্যার লিখতে পারলে ভালো হইতো। আচ্ছা বলেন স্যার। আমি বলি বি এর মান কত? 1 স্যার। 1। আর এল এর মান ইনফিনিটি। ইনফিনিটি। প্রশ্নে ক্যালকুলেটরে যখন করবেন 1 ডিভাইডেড বাই ইনফিনিটি কত আসবে? 0 আসবে স্যার। ইনফিনিটি 1 ডিভাইডেড বাই ইনফিনিটি 0 আসবে, অর্থাৎ এইটার মান পুরোটা আসছে 0। এটার মান 0 আসতেছে। এখন 0 ইনটু 3 ইনটু 0.2 কত আসে? 0 স্যার। 0। তাহলে এসি এর মান কত দাঁড়ায়? 1। 1। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, এরপর আসি আমরা স্যার কেভি, স্যার একটু স্যার। হ্যাঁ শিওর স্যার কেভি মান 3 স্যার বুঝলাম না স্যার, একটু স্যার। কেপির মান 3 কিভাবে আসছে? জি স্যার। কেপির ইকুয়েশন কি? কেপির ইকুয়েশন সুভাষ, কেপির ইকুয়েশন বলো।
ইকুয়েশনটা মনে পড়তেছে না স্যার। এই যে নিচে দেখো, নিচে দেখা যাচ্ছে আমি নীল দিয়ে ইয়ে করছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 10 ওটা দেখে না স্যার। square 10 হ্যাঁ square divided হ্যাঁ দেখছি স্যার, বুঝছি স্যার ঠিক এখন। আছে। এখন ঠিক এখানে আছে। ফাই এর মান হচ্ছে 30। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝছি স্যার, এখন স্যার বুঝছি ওকে স্যার, ওটা ঠিক দেখে আছে, নিয়েছি জন্য স্যার। আচ্ছা ঠিক আছে। মুভিং ফরওয়ার্ড, এখন কতটুকু পাইলাম আমরা? এসসি বের করলাম, আমরা এসসি বের করলাম, ইকুয়েশনে দেখি আমার কি কি লাগবে। ডিসিটা লাগবে স্যার। ডিসি লাগবে, বের করে জি, স্যার। ডিসি। আমরা এখনো কোয়েশন টার্মে আছি, কোয়েশন টার্মের মধ্যে এসসি পাইলাম, এখন ডিসি এক লাগবে। এক আমরা এসসি পাইছি, এস কিউ ডি কিউ, আচ্ছা এস কিউ বের করি। এস কিউ ইকুয়েশন হচ্ছে এস কিউ এবং এস গামা, দুইটার ইকুয়েশনই এটা। এস কিউ আর কিসের? এস কিউ আর এস গামা 1 sir এস এসসি এস কিউ এস গামা একই জিনিস। একই জিনিস। এস না, তিনটা একই জিনিস না। এসসি এর মান হচ্ছে একটা, এস কিউ এবং এস গামা এই দোনোটার ইকুয়েশন একই। 1 sir ঠিক আছে, ইকুয়েশন একই। এখন যখন আমরা এখানে মান বসাবো, মান আসবে 1। দেখেন এটা ক্লিয়ার নাকি? তাহলে স্যার স্যার আমার 1 আসবে এই জন্য যেহেতু আমার এলটা ইনফিনিটি, তাই ওই Right, ইকুয়েশনটা right. আমার জিরো হয়ে যাচ্ছে। রাইট 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 তাই আমার এখানে পয়েন্ট 1 কে হোক আর পয়েন্ট ইনফিনিটি কে হোক, যাই হোক রাইট, আমার তো জিরোই আসবে। এক্স্যাক্টলি। তাই আমরা লিখতে পারতেছি এসসি ইকুয়াল টু এস কিউ ইকুয়াল টু এস গামা। এস গামা 1 ঠিক আছে। চলে আসি ডিসি তে। ডিসি হলো ডেপথ ফ্যাক্টর, তাই তো স্যার? রাইট, ডেপথ ফ্যাক্টর। ডিসি তে আমার ডি হচ্ছে ডেপথ অফ ফাউন্ডেশন, আর বি জি স্যার ওয়াই ডি মানে তো 1 বিও 1 উইথ অফ ফাউন্ডেশন, উইথ। with the foundation ঠিক 1 আছে, আর কে স্যার আর বিন্দু বের করে ডি নিয়েছি? তো 1 স্যার, ডি তো 1। D1 D1 হ্যাঁ। হ্যাঁ স্যার ডেপথ অফ ফাউন্ডেশন কি এখন ইজিলি মান বের করা, সবকিছু বের করছি, মান বসাই দিলেই চলে আসবে। দেখেন মান বসাইতে কত আছে। হ্যাঁ স্যার মান বসাই দিলে চলে আসবে। ক্যাপির মান হচ্ছে 3 আর ডি এর মানটা 1 টা কিভাবে পেলাম স্যার? ডেপথ অফ ফাউন্ডেশন ডেপথ অফ ফাউন্ডেশন কোশ্চেনে বলা আছে, ডেপথ অফ ফাউন্ডেশন সমান হচ্ছে 1 মিটার। কোশ্চেনে বলা আছে লাস্ট লাইনে দেখো। ঠিক আছে 1.34 আসছে স্যার। 1.34 হ্যাঁ 1.34 কারেক্ট। ওয়ান পয়েন্ট 346 হ্যাঁ 1.35। 1.34 নিলে হবে। 1.35 বা 1.346 দুটোই কারেক্ট। তাইলে এখন ডিকিউ এবং ডি গামা, এটা ফ্যাক্টর তো ইউনিট হবে না স্যার? না এগুলোর ইউনিট নেই, এগুলো কিন্তু কোনো ইউনিট নেই, এটা ভুল করবেন না কেউ, এটা কোনো ইউনিট নেই। এখন ডিকিউ এবং ডি গামা এই দুইটার জন্য ইকুয়েশন একটাই। স্যার এখানে তো 1ই হবে স্যার এটা। না না, কেন 1 হবে? তো এখানে তো দিয়ে দিছে ডি কিউ ডি গামা সমান 1। না না, সমান 1 প্লাস পুরো ইকুয়েশন দেখো। এটা হচ্ছে যখন ফাই 0 হবে, বুঝছেন? জি স্যার এটা শর্ত আছে এখানে, দেখে দেখো। যখন ফ্রিকশন অ্যাঙ্গেল 0 হবে তখন হচ্ছে 1 হবে, আর যদি ফ্রিকশন অ্যাঙ্গেল 10 ডিগ্রির বেশি হয় তাহলে হচ্ছে এই ইকুয়েশনটা পুরো ইউজ করতে হবে। ওয়ান 1.173 স্যার। 1.173 কারেক্ট। আর কেউ পাইছে 1.173? বাকিরা? জি স্যার হ্যালো 1.17 ঠিক আছে স্যার, 1.17 ঠিক আছে, স্যার 1.173 ঠিক আছে স্যার। স্যার একটা সেকেন্ড স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার এখন স্যার আমাকে মানে আমি সবাইকে বলতেছি আর কি স্যার, মানে আমাদের বন্ধুদের সবাইকে, আমাদের পরে যে ক্লাসটা আছে না এটা হবে না, কারণ আমার স্যার এখন ফোন দিয়ে বলতেছে এখন হবে না, এটা সোমবারে হবে। আচ্ছা সরি স্যার, আসলে আপনার এই ক্লাসে বলতেছি, সবাইকে একসাথে পাইছি স্যার। ঠিক আছে সমস্যা নেই।
যে ইমরান স্যারের ক্লাসটা সোমবারে আমাদের যখন ক্লাস আছে তখনই হবে, আজকে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখন এটা শেষ করো। এখন স্যার ইনক্লাইনেশন ফ্যাক্টরসে যাব না স্যার? ইনক্লিনেশন ফ্যাক্টর যাবে। ইনক্লিনেশন ফ্যাক্টর আমার যোগ হবে নাকি আগে দেখে নিই। দেখি স্যার ওইটা। আইসি তো নাই স্যার। আইসি নাই, নাই স্যার, এটা তার লাগবে মানে না আমার তো? ইনক্লিনেশন ফ্যাক্টর যোগ হবে না, আমার কাছে লাগবে সব না। মানগুলাই এখন আছে। আপনারা মান বসায় দেখেন অ্যানসার কত স্যার আসে। বিটা বি প্রাইমটা কি স্যার? বি প্রাইম কি হবে? ওই বি বি প্রাইম প্রাইম হচ্ছে সেম লিখছি যে 1 ওয়ানটাই। 1 তা গামা ইফেক্টিভ যেটা? গামা এফেক্টিভও সেম, গামা এফেক্টিভও ওই যে 1/16। এখানে ওয়াটার টেবিল নেই। গামা এফেক্টিভ চেঞ্জ হবে যখন আমার পানির লেভেল থাকবে, সেটা আমার পরের কোশ্চেনে, আরেক দিনের কোশ্চেন সেটা। আরেকটা মেথে না? হ্যাঁ আরেকটা ম্যাথে গামা এফেক্টিভ তখন হবে যখন আমার ওয়াটার টেবিল থাকবে, এখন আমার ওয়াটার টেবিল নাই এখানে। ডিকে। স্যার এখানে তা স্যার সবার শেষে বি প্রাইমটা ঠিক কি হবে স্যার? হ্যাঁ বি প্রাইমটা স্যার, বি প্রাইমটা বি প্রাইম সেম 1 হবে, 1 বি এবং বি প্রাইম দুটো একই সেম হবে। স্যার গামা ইফেক্টিভ এটা গামা এফেক্টিভ তো বললাম যে এখানে এখানে গামা এফেক্টিভ হচ্ছে 1/16, কারণ হচ্ছে এখানে ইয়া নাই, ওয়াটার টেবিল নাই, তো গামা এফেক্টিভ চেঞ্জ হবে না। পরের কোশ্চেনে গামা এফেক্টিভ কি হবে সেটা আমি দেখাবো। আপাতত গামা এফেক্টিভ 1/16। এর মান কত? এর মান 5 স্যার এস এর মান কি 1 স্যার? এসি মান কত? 1 না স্যার? 1 এসি মান 1। হ্যাঁ এস এর মান 1। স্যার ডিসির মান তো স্যার 1 না স্যার? ডিসির মান 1 না, না ডিসির মান না 1 না না। 1.34 হুম, 1.34 প্লাস কিউএন এসকিউ স্যার। কিউএন এটা স্যার মান কত স্যার? ওটা কিউএন স্যার, কিউএন কোথায় কিউএন কই পেলা? এই যে স্যার মানে ডিসি প্লাস কিউএন না স্যার, এটা না এনকিউ স্যার, এটা এনকিউ কই? এটা এনকিউ, স্যার। জি স্যার, কিউ এনকিউ, জি স্যার। এনকিউর মান কত? 18.4 কোথা থেকে পাইছেন দেখুন? 18.4 স্যার ওই চার থেকে স্যার। চার্টে ছিল, চার্টে হ্যাঁ ছিল হ্যাঁ টার্জান। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, সবাই মান বসান, মান বসে দেখেন তা অ্যান্সার কত আসছে। এসকিউ মানটা স্যার, এসকিউ মান এসকিউর মান কত? 1 স্যার। ও স্যার 1। স্যার ডিকিউর মান 1 না স্যার? ডিকিউ মান কত? 1 না না স্যার? না স্যার ডিকিউর মান 1 তো স্যার। না, এটা স্যার গামা ইফেক্টিভ না স্যার, গামা ইফেক্টিভ স্যার ডিকিউ ডিকিউ, হ্যাঁ স্যার ডিকিউ ডিকিউর মান 1 না। 1 তো স্যার। এতে 1 মিনিট ডিকিউর মান কত? 1.173। 1.173। 1.1.3 স্যার কিউ মিন্স তো গামা ডি না স্যার? কিউ সমান হচ্ছে গামা ডি। গামা হ্যাঁ ডি না স্যার? কিউ সমান হচ্ছে গামা ডি, গামা ডি। বির মান 1 স্যার। বি প্রাইম 1। হ্যাঁ বি প্রাইম 1 স্যার। স্যার ওই গামা এফেক্টিভ এটা কত লিখবো স্যার? 16। হলো হ্যাঁ 16। হলো এন ওয়াই এন গামা, এস গামা, ডি গামা।
স্যার এই মানগুলো কোথা থেকে? এই মানগুলো কোথা থেকে? এই তো স্যার, আচ্ছা এখানে হ্যাঁ স্যার, এই যে এখানে সূত্র জ্ঞাত আছে স্যার, 18.4, তারপরে গামা 50, হ্যাঁ স্যার এগুলো জ্ঞাত থেকে স্যার থেকে। ঠিক আছে 18.4। মান কত আসে? ডি গামা মানটা বসাতে পারতেছি না স্যার, ডি গামা। ডি গামার মান কত? ডি গামার মান কত স্যার? হ্যাঁ ডি গামার মান বসাও। এটা কি ডি গামার ইকুয়েশন কোনটা? 1 না স্যার? ডি গামার ইকুয়েশন কোনটা দেখো? 1 স্যার। ডি স্যার গামার ইকুয়েশন কোনটা? 713.55। 1.37। এক মিনিট, এক মিনিট, ডি গামার ইকুয়েশন বলো। স্যার ডি গামার ইকুয়েশন 1 প্লাস 1.1 রুট ওভার ক্যাপি ডিভাইডেড ডি ডিভাইডেড বাই বি। ওখানে ইকুয়েশনে মান বসাও। ওটা স্যার ডি কিউ না স্যার? এটা তো ডি কিউ লেখা আছে স্যার। এখানে কি কি লেখা আছে? ডিকিউ না, ডি গামা ডি আছে, কিউ ডি সমান গামা। ডি গামাও আছে। ঠিক আছে, দেখছো? জি স্যার ডি কিউ 1 সমান স্যার, ডি গামা। 1 আছে স্যার। 1 আসবে না, তাহলে ভুল আসছে তোমার। তাহলে স্যার ক্যালকুলেশন ভুল করছো। স্যার এই আসছে স্যার 693.27। 693.27 কাছাকাছি আসছে, অলমোস্ট এরকমই আসবে। 693.95 মনে নিয়ে কোন এক জায়গায় ভুল হয়েছে। 693, 95, 97 এর মধ্যে আসবে। জি স্যার 271 আসছে। ওকে স্যার ডি গামা স্যার এখানে স্যার সুভাষ, ডি গামার মান কত পেয়েছো বলো? ডি গামা 1.17 আর কি স্যার। কিভাবে পেয়েছো? 1.17 ওই স্যার যেটা ডি কিউ ছিল ওটাই আর কি স্যার, সেম মান আর কি স্যার। ডি কিউ এর মান কেমনে পেয়েছো? ওটা ওখান থেকে পাইছি স্যার 1.0.1 রুট ওভার ক্যাপি ডি বাই বি। ডি বাই বি বি টার্জন কি ডি কিউ এর মান পাইছো কোথাও? না স্যার। স্যার মানে- ডি কিউ স্যার 1.173 না? হ্যাঁ, ডি কিউ সমান 1.173। আর ডিসি তো 1.34। এই টার্জন, তুমি ইকুয়েশনটা পড়ো তো, জোরে আচ্ছা জোরে স্যার পড়ো। আচ্ছা স্যার বুঝছি স্যার ডি কিউ মান, হ্যাঁ স্যার ডি মান 1, হ্যাঁ স্যার আমার মান বসাতে বলেছি স্যার। ডি ইকুয়েশনে 0.1 এবং 0.2 দুইটা ভিন্ন আছে। হুম। ঠিক আছে, এতটুকু। আনসারটা হবে না স্যার? 693 টা হবে না স্যার? 693 এরকম হবে, 693 বা 695 দুটোই অ্যাকসেপ্টেড। ওকে, থ্যাংক ইউ স্যার। ইয়ার চাইতে কম হবে, ওই যে হেনসেনের এই টার্জাকের চাইতে কম হইতে হবে। স্যার তার যে চেয়ে কম হলো স্যার, তাহলে ঠিক আছে না স্যার? ডিপেন্ড করে আসলে। ওকে, তাহলে আজকে এতটুকুই। আমি একটা হোমওয়ার্ক আজকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, এই সিমিলার প্রবলেম সবাই করে দ্রুত জমা দিয়ে দিলেই হবে। আমি ডেডলাইনও দিয়ে দেবো, এটাতে সমস্যা নেই। ঠিক আছে, জি স্যার। আর কিছু? না স্যার একটু করে স্যার, আমার স্যার গত ক্লাস স্যার আমি স্যার করতে পারিনি, আমার স্যার ওদিন স্যার মোবাইল চুরি হয়ে গেছিল স্যার। হ্যাঁ, একটু করে অঙ্কটা যদি একটু দেখা দেন স্যার, শর্টকাট আর কি। কোনটা? ওই প্রথম গত ক্লাসের অঙ্কটা, ম্যাথটা স্যার। গত ক্লাসে একটা আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি, দেখেন আগে, তারপর। ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা স্যার, নমস্কার স্যার, লিভ নিচ্ছি স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, এখানে লিখে দিতে হবে স্যার আইডি? না না, আইডিটা লিখতে হবে না, স্যার ভিডিওগুলো দিয়ে দিন কাইন্ডলি স্যার। ভিডিও দিয়ে দিব, এখনই দিয়ে দিব। ওকে স্যার। প্রেজেন্ট কিভাবে নেন স্যার? প্রেজেন্ট অটোমেটিক এখানে কাউন্ট হয়ে স্যার, যাবে। হ্যাঁ, স্যার গত ক্লাসে স্যার ইন্টারপোলেশন কোনটা বলছিলেন? ইন্টারপোলেশন স্যার ভালো কথা, ইন্টারপোলেশনটা একটু দেখাই দেন না স্যার, এটা তো পারি না। ইন্টারপোলেশনটা আমি দেখাবো না। ইন্টারপোলেশন আমি আগে ভিডিওটা দিচ্ছি, যেহেতু আমি ভিডিও দেইনি, সেটা আমার একটা আমি ভিডিওটা আগে দেখি ইন্টারপোলেশন আপনারা বের করতে পারেন নাকি। এবং নেক্সট ক্লাস কবে যেন বৃহস্পতিবার সম্ভবত। 10 তারিখ স্যার, মানে এটা এক্সট্রা ক্লাস আর কি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার যদি আমি পাই সেটা আমি দেখাই দেবো। আদারওয়াইজ আমি মানে এটা দেখাইতে রাজি না কোনোভাবে। ম্যাথের কোনো টিচারকে কেন ধরে স্যার ইন্টারপোলেশন কেন জানবে না? স্যার আমরা ইন্টারপোলেশনে পড়ে পারি না তো স্যার, করিও না। ডাটাগুলো স্যার বসাইতে সমস্যা। ম্যাথমেটিক্স এর টিচাররা যেহেতু এটা শিখায় নাই, তাহলে ম্যাথমেটিক্স এর টিচারদেরকে ধরেন যে স্যার আমাদেরকে ইন্টারপোলেশন শিখান। ঠিক আছে, ম্যাথ চলেছিল ম্যাডাম স্যার। যে ম্যাডামকে ধরেন। ম্যাডাম তো স্যার অসুস্থ।
ম্যাডাম হোস্টেলে এখন অন্য ম্যাডামকে ধরেন, এখন ইউনিভার্সিটির অন্য ম্যাডামরাও তো আছে, ম্যাডাম আছে, স্যার আছে, যারা আছে ধরেন যে আমাদেরকে দেখাই দেন ইন্টারপোলেশন কেমনে করে। ইন্টারপোলেশন শিখতে হবে, এটা চমৎকার জিনিস। আজকের মতো টাটা। আচ্ছা ঠিক আছে স্যার, জি লিভ নিচ্ছি স্যার। হ্যাঁ নমস্কার স্যার।